দলেন যে পড়া হয় এবং এটাও দোয়া রয়েছে। আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা আমার কাছে যা চাইলো আমি তা সব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এগুলি আলোচনা করেছিলাম, আর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তত করতে পারি নাই, শুধু রবের ব্যাখ্যাটা একটু করেছিলাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজকে এখান থেকে আবার শুরু হচ্ছে। আলহামদু, সমস্ত প্রশংসা কার? জোরে জোরে বলতে হবে, কার? আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না। আল্লামা সাঈদী সাহেব যত কথাগুলো বলেছিলেন, প্রত্যেক কথাগুলো আমি অনেকবার চিন্তা করে দেখেছি, তার কথার ভিতরে কোনো প্রকার অহংকার বোধ ছিল না। বলেন আলহামদুলিল্লাহ। অহংকার বোধ ছিল না। প্রত্যেক কথায় আল্লাহর দিকে, প্রত্যেক কথায় আল্লাহর দিকে। আপনার যদি কোনো মাল সামানা ক্ষতি হয়, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কারণ হতে পারতো এমন যে আপনার এর চাইতে আরো জানটাও চলে যাইতে পারত, কিন্তু সেটা যায় নাই, এই জন্য আলহামদুলিল্লাহ। আর লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর শব্দটি এমন এক শব্দ, মুজাক্কেরও না মুআন্নাসও না। আরবি গ্রামের দিক থেকে মুজাক্কেরও না মুআন্নাসও না। কেউ যদি গড বলে, তাহলে গডের স্ত্রীলিঙ্গ আছে। হ্যাঁ, যারা যেটা ঈশ্বর ঈশ্বরী, তার মানে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে। তাহলে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ থাকলে সেটা তো শিরক হবে এখানে আল্লাহর নামের সাথে থাকলে। এখানে আল্লাহ শব্দটি, হ্যাঁ, এর আগে যদি জবর পড়া হয় তাহলে আল্লাহ, পেশ পড়া হইলে হু আল্লাহ, হ্যাঁ, আর জের পড়া হইলে যে মনে করেন হিল্লাহি বা লিল্লাহি। সুবহানাল্লাহ। নামেরও অনেক মিল। আল্লাহ এমন এক পবিত্র নাম, এই নামের সাথে কারো সম্পর্কযুক্ত নাই। এমন এক তার নাম, বুঝতে হবে তিনি অমুখাপেক্ষী। আমরা হলাম মুখাপেক্ষী। আল্লাহ ছাড়া যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মুখাপেক্ষী কার? আল্লাহর দিকে। আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। অর্থাৎ নারী পুরুষের মিলনের যে প্রয়োজনটা ছিল, এই প্রয়োজন আল্লাহর নাই। বলেন সুবহানাল্লাহ। একজন স্বামী সে তার স্ত্রীর দিকে মুখাপেক্ষী হয়ে আছে, একজন স্ত্রী তার স্বামীর দিকে মুখাপেক্ষী হয়ে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান সত্তা, তার কোনো বিবাহের প্রয়োজন নাই, তিনি কোনো বিবাহ করেন নাই। বলেন আল্লাহু আকবার। এই কারণে আমরা এক বাক্যে স্বীকার করতেছি আল্লাহ একেবারে এক, তার দ্বিতীয় নাই, তিনি অদ্বিতীয়। অদ্বিতীয় মানে তার দ্বিতীয় নাই কিছু। বাস, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহর নাম যত নিবেন, তত আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ভীতি মহব্বত পয়দা হয়ে এক সময় চোখের পানি পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যত নাস্তিকদের নাম নিবেন, ততই আপনার রাগ চড়বে। যত ইসলাম বিদ্বেষীদের নাম নিবেন, ততই আপনার রাগ চড়বে, রাগ উঠবে। আল্লাহ পাক এর নামটা এত পবিত্র নাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটার অর্থ কি? আল্লাহ মহান, পবিত্র। বলেন সুবহানাল্লাহ। রব্বিল আলামিন। রব শব্দের অর্থ হলো লালন কর্তা, পালন কর্তা, আইনদাতা, সংবিধান রচনাকারক। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কোন বস্তুর মঙ্গলামঙ্গলের দিকে লক্ষ্য রেখে ধীরে ধীরে বা পর্যায়ক্রমে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেওয়ার নাম হলো রব। বলেন আল্লাহু আকবার। কথাটা তো আমরা বুঝি নেই। কোন বস্তুর মঙ্গলামঙ্গলের জন্য, তার যে মঙ্গল হবে, কল্যাণ হবে, এই জন্য তাকে ধীরে ধীরে বা পর্যায়ক্রমে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেওয়া, এটার নাম হলো রব। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বলি, আপনার শরীরের কোথায় কাটা গেছে, কাটা গেছে,
অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি ব্যবহার করবেন, কিন্তু তার আগে আপনার ওই কাঁটাটা দেখেন যে রক্ত বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? তার মানে আল্লাহ পাক এমন এক রব, বান্দার হঠাৎ করে কোথাও কোনো কিছু হলে আপনার আমার প্রত্যেকের এবং প্রত্যেক সৃষ্টির মধ্যে অ্যান্টিবায়োটিক আল্লাহ পাক তৈরি করতেছেন। কি ব্যাপার, সুবহানাল্লাহ বলবেন না? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে একটা গাছ তৈরি হয়, যে গাছটা দৌড়াইতে 500 বছর রাস্তা সময় লাগে, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, রবের পরিচয় আমরা যত কিঞ্চিত জানলাম, রবের ব্যাখ্যা যদি আরো বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা নিজেই দিয়ে দিয়েছেন। ওয়ালাকুম ফিল আনআমি লাইব্রাহ, অবশ্যই তোমাদের জন্য চতুষ্পদ জীবের মধ্যে শিক্ষা রয়েছে। চতুষ্পদ জীব আমরা ধরে নিলাম গরু, ছাগল ইত্যাদি, যার 4টা পা রয়েছে। তার পেটের মধ্য থেকে মিমবাইনি ফারসি ওয়া দামিন লাবানান, এমন ভাবে গোবর এবং রক্তের মাঝখান থেকে লাবানান সায়গান, বিশুদ্ধ দুধ আমি আল্লাহ তৈরি করে দিলাম। লাবানান খালিসান, নির্ভেজাল দুধ। এই দুধের মধ্যে কোনো প্রকার খড়কুটোর কিছু নাই। এত যা কিছু বাড়িতে খাওয়াইলেন, এগুলার কিছু নাই, বলেন সুবহানাল্লাহ। কি সাদা ধবধবে দুধ, খাইতে আপনার আকর্ষণ সৃষ্টি করছে, আকাঙ্ক্ষা পয়দা হচ্ছে, বলেন আল্লাহু আকবার। কে করেছেন এটা বলেন তো? কোন বৈজ্ঞানিক করেছেন? একটা আপনি চিন্তা করেন, আল্লাহ কি খুঁজবেন না? আল্লাহকে তো সব সময় সব জায়গায় পাবেন। সব জায়গার অর্থ আবার এইটা বুঝিয়েন না যে পায়খানাও পাবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ মহান পবিত্র, মানে সব কিছুর খবর তার কাছে আছে, সব কিছুর খবর তার কাছে আছে। এমন এক তিনি মহাবৈজ্ঞানিক, মহাজ্ঞানী, সব কিছু তার কাছে জানা। পিপিলিকা পা দিয়ে হাঁটতেছে, আল্লাহর কাছে জানা আছে। আগামী বছরে কত হাজার লিচু গাছে ধরবে, কত হাজার লিচু মানুষ খাবে না, কত হাজার কোন লিচু কোথায় কে খাবে, এগুলার খবর মহান আল্লাহ পাকের কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরেকটা নতুন হাদিস শুনেন, অবাক করা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমাকে এমন মহান জ্ঞান দান করেছেন, বৎসরে কত ফোঁটা বৃষ্টি হয়েছে সেটার সংখ্যা আমি বলতে পারবো। জোরে বলেন তো সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত ফোঁটা বৃষ্টি পড়েছে, তা তিনি বলতে পারবেন। আল্লাহ পাক বলেছেন আলামিন, আলামিন বহু বচন, এক বচনে হলো আলাম। আলাম শব্দের অর্থ হলো নিদর্শন। আবার সংজ্ঞাতে বলা আছে যে জগৎ। আলাম বলতে হলে একটাই বুঝায়, কিন্তু আলামিন এটা বহু বচন, একটা দুইটা জগৎ না। তাফসীর কারকেরা বলেছেন ৮০,০০০ জগৎ রয়েছে, আবার কেউ কেউ বলেছেন ১৬-২০-৪০,০০০ জগৎ রয়েছে, আবার কেউ কেউ বলেছেন ১৬,০০০ জগৎ রয়েছে, আবার কেউ কেউ বলেছেন কত কোটি কোটি হাজার কোটি অসংখ্য জগৎ রয়েছে, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে জিকির করি লা ইলাহা, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জগৎগুলোকে আল্লাহ পাক পরিচালনা করেন, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে তারকা কত গুণ বড় চাচা? 13 কোটি কত গুণ বড় যেন? 13 লক্ষ গুণ বড়, তাই না? এই পৃথিবী থেকে না, সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্যের থেকেও পৃথিবীর থেকেও তারকাগুলো বড়। এত বড় বড় এগুলাকে আল্লাহ তাআলা সব পরিচালনা করতেছেন। কোথাও কোনো খুঁটি নাই, কোথাও কোথাও কোনো দড়ি টানা নিয়ে নাই, জিঞ্জির টানা দিয়ে নাই। এইগুলি সব তার স্থানে স্থানে চলতে আছে, বলেন সুবহানাল্লাহ। যিনি এইগুলি করেছেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করা ছাড়া এই সমস্ত সৃষ্টিগুলো আল্লাহর দাসত্ব করে, জোরে বলেন সুবহানাল্লাহ।